প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আজ আমরা এমন একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে জড়িত। অনেক সময় আমরা জীবনে নানা ধরনের দুঃখ, কষ্ট, ব্যর্থতা এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হই। তখন আমাদের মনে একটি প্রশ্ন বারবার জাগে, ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? ভগবান কি সত্যিই আমার পরীক্ষা নিচ্ছেন? মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সে অনেক সময় নিজেকে একা মনে করে। মনে হয় যেন ভগবান তাকে ভুলে গেছেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, ভগবান কখনোই তার ভক্তদের ত্যাগ করেন না, বরং অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই ভগবান মানুষের প্রকৃত শক্তি, ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করেন। আজকের এই আলোচনায় আমরা জানব, ভগবান কখন মানুষের পরীক্ষা নেন, কেন নেন এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ কি শিক্ষা পায়। মানুষের জীবনে সুখ ও দুঃখ দুটোই রয়েছে। সুখ এলে আমরা আনন্দ করি, কিন্তু দুঃখ এলে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি, কেন আমার জীবনে এত সমস্যা? কিন্তু গীতার শিক্ষা বলে, জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে। ভগবান কখনো অকারণে কাউকে কষ্ট দেন না। তিনি তার প্রিয় ভক্তদের শক্তিশালী করার জন্য, তাদের ভেতরের প্রকৃত শক্তি প্রকাশ করার জন্য অনেক সময় পরীক্ষা নেন। যেমন একজন শিক্ষক তার ছাত্রদের পরীক্ষা নেন। পরীক্ষার উদ্দেশ্য ছাত্রদের কষ্ট দেওয়া নয়, বরং পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হল ছাত্র কতটা শিখেছে তা বোঝা। ঠিক তেমনি ভগবানও মানুষের জীবনে কিছু কঠিন পরিস্থিতি এনে তার বিশ্বাস, ধৈর্য এবং চরিত্রকে পরীক্ষা করেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের কঠিন পরিস্থিতিতে ভয় পাওয়া নয়, বরং ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের প্রকৃত ধর্ম। অনেক সময় মানুষ যখন ভগবানের ওপর গভীর বিশ্বাস রাখে, তখনও তার জীবনে নানা বাধা আসে। তখন সে ভাবতে শুরু করে, আমি তো ভালো কাজ করছি, তবুও কেন আমার জীবনে এত সমস্যা? গীতার শিক্ষা এখানে খুব স্পষ্ট। ভগবান বলেন, যারা সত্যিকারের ভক্ত, তাদের জীবনে কখনো কখনো কঠিন পরীক্ষা আসে, কারণ সেই পরীক্ষার মধ্য দিয়েই ভক্তের বিশ্বাস আরও দৃঢ় হয়। যখন মানুষ সুখে থাকে, তখন সে সহজেই ভগবানের নাম নিতে পারে, কিন্তু যখন দুঃখ আসে, তখনই বোঝা যায় তার বিশ্বাস কতটা গভীর। একজন সত্যিকারের ভক্ত সেই মানুষ যে সুখে যেমন ভগবানের নাম নেয়, তেমনি দুঃখের মধ্যেও ভগবানের ওপর ভরসা রাখে। ভগবানের পরীক্ষা অনেক সময় খুব সূক্ষ্ম হয়। কখনো তা আসে অর্থনৈতিক সমস্যার মাধ্যমে, কখনো সম্পর্কের সমস্যার মাধ্যমে, আবার কখনো জীবনের ব্যর্থতার মাধ্যমে। কিন্তু এই সব পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে একটি বড় শিক্ষা। অনেক সময় আমরা জীবনের কঠিন সময়ে ভেঙে পড়ি, কিন্তু পরে যখন সেই সময় পার হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি সেই কষ্টই আমাদের অনেক কিছু শিখিয়েছে। গীতায় বলা হয়েছে, জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে আরও জ্ঞানী করে তোলে। যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে, তারাই একদিন প্রকৃত সাফল্য অর্জন করে। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তা বোঝার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল, যখন জীবনে হঠাৎ করে অনেক সমস্যা একসাথে আসে। অনেক সময় দেখা যায় একজন মানুষ ভালো কাজ করছে, সৎ পথে চলছে, তবুও তার জীবনে হঠাৎ অনেক বাধা আসতে শুরু করে। তখন সে ভাবতে পারে হয়তো ভগবান তাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু সত্যটা হলো, অনেক সময় ভগবান শাস্তি দেন না, বরং মানুষকে শক্তিশালী করার জন্য পরীক্ষা নেন। যেমন আগুনে সোনা পরীক্ষা করা হয়। আগুনে পড়লে সোনা নষ্ট হয় না, বরং আরও বিশুদ্ধ হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষের জীবনের কষ্ট তাকে আরও শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। গীতায় বলা হয়েছে, জীবনের কঠিন সময়ে যে মানুষ ধৈর্য ধরে থাকে, সে কখনো পরাজিত হয় না, কারণ সেই মানুষ জানে এই সময়টাও একদিন চলে যাবে। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের ধৈর্যের ওপর হয়। মানুষ কতটা ধৈর্য ধরে থাকতে পারে, কতটা বিশ্বাস ধরে রাখতে পারে, সেটাই ভগবান দেখতে চান। অনেক মানুষ আছে যারা সমস্যার সময় ভগবানের ওপর রাগ করে। তারা ভাবতে শুরু করে ভগবান তাদের সাহায্য করছেন না। কিন্তু সত্যিকারের ভক্ত কখনো ভগবানের ওপর রাগ করে না। সে জানে ভগবান যা করছেন তা তার মঙ্গলের জন্যই করছেন। গীতার শিক্ষা আমাদের বলে, জীবনের প্রতিটি ঘটনাকে শান্ত মনে গ্রহণ করা উচিত। যখন ভালো কিছু ঘটে তখন অহংকার করা উচিত নয়, আর যখন খারাপ কিছু ঘটে তখন হতাশ হওয়া উচিত নয়।
কারণ জীবন একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। ভগবান যখন মানুষের পরীক্ষা নেন, তখন তিনি আসলে মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন পরিস্থিতিতে নিজেদের প্রকৃত ক্ষমতা আবিষ্কার করেন। যদি সেই কঠিন সময় না আসতো, তাহলে হয়তো তারা কখনোই বুঝতে পারত না যে তারা কতটা শক্তিশালী। গীতায় ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি সমস্যাকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখতে। যখন আমরা সমস্যাকে ভয় পাই, তখন আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু যখন আমরা সমস্যাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি, তখন আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তা বোঝার আরেকটি উপায় হল, যখন জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় মানুষ সহজ পথ বেছে নিতে পারে, আবার কঠিন কিন্তু সঠিক পথও বেছে নিতে পারে। সেই সময়েই মানুষের চরিত্রের প্রকৃত পরীক্ষা হয়। ভগবান দেখতে চান মানুষ কি সত্যের পথে থাকবে নাকি সহজ কিন্তু ভুল পথ বেছে নেবে। যে মানুষ সত্যের পথে থাকে, ভগবান সব সময় তার পাশে থাকেন। জীবনের পরীক্ষাগুলো কখনোই স্থায়ী নয়। যেমন রাত যতই দীর্ঘ হোক, এক সময় ভোর আসে, ঠিক তেমনি জীবনের দুঃখও একদিন শেষ হয়ে যায়। যারা ধৈর্য ধরে সেই সময় পার করে, তারাই শেষ পর্যন্ত শান্তি এবং সাফল্য লাভ করে। গীতার শিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা শেখায়। মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য হল নিজের কর্তব্য পালন করা। ফল নিয়ে বেশি চিন্তা না করে যদি মানুষ নিজের কাজ করে যায়, তাহলে জীবনের অনেক সমস্যা সহজ হয়ে যায়। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন, তার একটি বড় কারণ হল মানুষের অহংকার ভাঙা। অনেক সময় মানুষ যখন সফলতা পায়, তখন সে অহংকারী হয়ে যায়। সে ভাবতে শুরু করে সব কিছু তার নিজের ক্ষমতায় হচ্ছে। তখন জীবন তাকে এমন একটি পরিস্থিতির মুখোমুখি করে যেখানে সে বুঝতে পারে মানুষের শক্তি সীমিত। সেই সময় মানুষ আবার ভগবানের দিকে ফিরে আসে। এইভাবে জীবনের পরীক্ষাগুলো মানুষকে নম্র এবং জ্ঞানী করে তোলে। ভগবানের কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষ যে সব পরিস্থিতিতে ভগবানের উপর বিশ্বাস রাখে। সুখে যেমন ভগবানের নাম নেয়, তেমনি দুঃখেও ভগবানের উপর ভরসা রাখে। এই বিশ্বাসই একজন মানুষকে জীবনের সব পরীক্ষায় সাফল্য হতে সাহায্য করে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে সে বুঝতে পারে না কি করা উচিত। কখনো মনে হয় সামনে কোনো পথ নেই, চারদিকে শুধু অন্ধকার। ঠিক সেই সময়ে মানুষের বিশ্বাসের প্রকৃত পরীক্ষা শুরু হয়। মানুষ যখন সব কিছু ঠিকঠাকভাবে চলতে দেখে, তখন তার মনে বিশ্বাস রাখা খুব সহজ হয়। কিন্তু যখন সব কিছু ভেঙে পড়তে শুরু করে, তখন সেই বিশ্বাস ধরে রাখা কঠিন হয়ে যায়। আর এই কঠিন সময়েই বোঝা যায় মানুষের ভেতরে সত্যিকারের ভক্তি আছে কিনা। গীতার শিক্ষা আমাদের একটি গভীর সত্য শেখায়। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আসলে মানুষের আত্মাকে শক্তিশালী করার একটি সুযোগ। যখন একজন মানুষ সমস্যার মধ্যে পড়ে, তখন সে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেতে শুরু করে। সে বুঝতে পারে তার ভেতরে এমন ক্ষমতা আছে যা সে আগে কখনো অনুভব করেনি। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো তার কষ্ট। কারণ সুখ মানুষকে খুব বেশি শিক্ষা দেয় না। সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। কষ্ট মানুষকে ভাবতে শেখায়, ধৈর্য ধরতে শেখায় এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করে। গীতায় অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন, তখন তিনি বুঝতে পারছিলেন না কি করা উচিত। তিনি ভাবছিলেন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা কি ঠিক হবে। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মানুষ যদি সেই মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে যায়, তাহলে সে তার প্রকৃত শক্তিকে কখনোই জানতে পারে না। কিন্তু যদি সে সাহস নিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে সেই কঠিন মুহূর্তই তার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই বলা হয়, ভগবান মানুষের উপর এমন পরীক্ষা দেন না যা মানুষ সহ্য করতে পারবে না। ভগবান সব সময় জানেন মানুষের ভেতরে কতটা শক্তি আছে। অনেক সময় আমরা নিজেরাই জানি না যে আমরা কতটা শক্তিশালী, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি আমাদের সেই শক্তিকে দেখিয়ে দেয়। যেমন একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন মনে হয় সে অন্ধকারে চাপা পড়ে আছে, কিন্তু সেই চাপের মধ্য দিয়েই বীজ ধীরে ধীরে একটি বড় গাছে পরিণত হয়। ঠিক তেমনি মানুষের জীবনের কষ্ট তাকে বড় করে তোলে।
ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল মানুষকে তার আসল পথ দেখানো। অনেক সময় মানুষ জীবনে এমন পথে চলে যায় যা তার জন্য ঠিক নয়। সে হয়তো ভুল সিদ্ধান্ত নেয়, ভুল সঙ্গ বেছে নেয়, অথবা এমন কাজ করে যা তার জীবনের জন্য ভালো নয়। তখন জীবন তাকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে সে নিজের ভুল বুঝতে পারে। সেই কঠিন পরিস্থিতি তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। গীতার শিক্ষা বলে মানুষের জীবনের প্রতিটি ঘটনাই একটি শিক্ষা। যদি মানুষ সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে তাহলে সে ধীরে ধীরে আরও জ্ঞানী হয়ে ওঠে। অনেক সময় মানুষ জীবনের সমস্যাকে অভিশাপ মনে করে, কিন্তু পরে যখন সে পিছনে তাকিয়ে দেখে তখন বুঝতে পারে সেই সমস্যাগুলোই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। অনেক বড় মানুষ তাদের জীবনের গল্পে বলেছেন তারা যদি সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে না যেতেন তাহলে হয়তো আজ তারা এত শক্তিশালী মানুষ হতে পারতেন না। এই কারণেই গীতায় বলা হয়েছে জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে গ্রহণ করা উচিত। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তা বোঝার আরেকটি উপায় হল মানুষের ধৈর্যের সীমা। ধৈর্য মানুষের জীবনের একটি বড় শক্তি। যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে সে জীবনের অনেক বড় সমস্যাকেও সহজভাবে মোকাবিলা করতে পারে। কিন্তু অনেক মানুষ আছে যারা খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, তারা একটু সমস্যা এলেই ভেঙে পড়ে। গীতার শিক্ষা আমাদের বলে জীবনের পথ কখনোই সহজ নয়। এই পৃথিবীতে যে মানুষ বড় কিছু অর্জন করেছে তাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। পরীক্ষা ছাড়া সাফল্য আসে না। একজন ছাত্র যদি পরীক্ষার মুখোমুখি না হয় তাহলে সে কখনোই বুঝতে পারবে না সে কতটা শিখেছে। ঠিক তেমনি জীবনের পরীক্ষাগুলো মানুষকে তার প্রকৃত শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। অনেক সময় ভগবানের পরীক্ষা আসে খুব নীরবে, কোনো বড় ঝড়ের মতো নয়, বরং ছোট ছোট সমস্যার মাধ্যমে। একদিন হয়তো কোনো কাজ ঠিকমতো হলো না, আরেকদিন হয়তো কোনো কাছের মানুষ কষ্ট দিল, তারপর হয়তো অর্থনৈতিক সমস্যা দেখা দিল। এই ছোট ছোট ঘটনাগুলো ধীরে ধীরে মানুষের ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করতে থাকে। এই সময়ে যদি মানুষ শান্ত থাকতে পারে তাহলে সে বুঝতে পারে জীবনের আসল রহস্য। গীতায় বলা হয়েছে সুখ এবং দুঃখ দুইটাই সাময়িক। যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি মানুষের জীবনের পরিস্থিতিও পরিবর্তন হয়। আজ যে দুঃখ আছে কাল সেটা হয়তো থাকবে না। আজ যে সমস্যা আছে কয়েক বছর পরে সেটা হয়তো খুব ছোট মনে হবে। এই কারণেই ভগবান চান মানুষ যেন অস্থায়ী সমস্যার জন্য তার বিশ্বাস হারিয়ে না ফেলে। মানুষ যদি সব পরিস্থিতিতে স্থির থাকতে পারে তাহলে তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই শান্ত মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষের মন শান্ত সে কোনো সমস্যাকেই ভয় পায় না। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের সম্পর্কের মাধ্যমেও আসে। মানুষ যখন অন্য মানুষের দ্বারা কষ্ট পায় তখন তার হৃদয়ে অনেক প্রশ্ন জাগে। সে ভাবতে শুরু করে কেন এমন হলো। কিন্তু অনেক সময় সেই কষ্টই তাকে মানুষকে বুঝতে শেখায়। সে শিখে যায় কাকে বিশ্বাস করা উচিত এবং কাকে নয়। এই শিক্ষা তাকে ভবিষ্যতের অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা করে। গীতার শিক্ষা বলে মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতায় তাকে ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ করে তোলে। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তার আরেকটি কারণ হলো মানুষের বিশ্বাসকে আরও গভীর করা। যখন সব কিছু ভালো চলে তখন মানুষ ভগবানের নাম নিতে পারে, কিন্তু যখন জীবনে অন্ধকার নেমে আসে তখনই বোঝা যায় মানুষের বিশ্বাস কতটা শক্ত। যে মানুষ সেই সময়েও ভগবানের উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না, কারণ ভগবান সব সময় তার পাশে থাকেন। গীতার শিক্ষা আমাদের বলে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশ্বাস। যে মানুষের বিশ্বাস শক্ত তাকে কোনো পরিস্থিতি ভেঙে দিতে পারে না। মানুষের জীবনে যখন কঠিন সময় আসে তখন অনেকেই ভাবে তার জীবন যেন থেমে গেছে, চারদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই। কিন্তু গীতার শিক্ষা বলে জীবনের অন্ধকার সময়ই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ সেই সময়েই মানুষ নিজের ভেতরের শক্তিকে খুঁজে পায়। যখন সব কিছু ঠিকঠাক চলতে থাকে তখন মানুষ নিজের ভেতরে তাকায় না, সে বাহ্যিক জগতের আনন্দে ব্যস্ত থাকে। কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন মানুষ নিজের হৃদয়ের দিকে তাকাতে শুরু করে। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন দুঃখ মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। দুঃখ মানুষকে নম্র করে, ধৈর্যশীল করে এবং তাকে জীবনের গভীর সত্যের দিকে নিয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ মানুষের জীবনের একটি বড় সত্য বোঝান।
এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যে সুখ আজ আছে কাল তা নাও থাকতে পারে, আবার যে দুঃখ আজ আছে সেটাও একদিন শেষ হয়ে যাবে। এই সত্যটি যদি মানুষ হৃদয় দিয়ে বুঝতে পারে, তাহলে সে জীবনের কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বে না। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে মানুষের জীবনের উদ্দেশ্য কী। মানুষ শুধু সুখ ভোগ করার জন্য এই পৃথিবীতে আসে না, মানুষ আসে শেখার জন্য, নিজেকে উন্নত করার জন্য এবং ধীরে ধীরে আত্মিক জ্ঞান অর্জন করার জন্য। এই পথটি সবসময় সহজ নয়। অনেক সময় এই পথে চলতে গিয়ে মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু সেই কষ্টই তাকে আরও পরিপূর্ণ মানুষ করে তোলে। যেমন একটি গাছ বড় হতে গেলে তাকে ঝড়, বৃষ্টি, রোদ সব কিছু সহ্য করতে হয়। যদি গাছ সবসময় নিরাপদ জায়গায় থাকে, তাহলে সে কখনো শক্ত হয়ে উঠতে পারবে না। ঠিক তেমনি মানুষের জীবনেও পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষা ছাড়া মানুষের ভেতরের শক্তি কখনো প্রকাশ পায় না। গীতার শিক্ষা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি মানুষের মন শক্ত থাকে, তাহলে সে যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে। কিন্তু যদি মন দুর্বল হয়ে যায়, তাহলে ছোট সমস্যাও তাকে ভেঙে দিতে পারে। এই কারণেই জীবনের পরীক্ষাগুলো মানুষের মনকে শক্ত করার জন্য আসে। যখন মানুষ কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে থাকে, তখন তার মন ধীরে ধীরে আরও দৃঢ় হয়ে ওঠে। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের সততার উপর হয়। অনেক সময় মানুষ এমন একটি পরিস্থিতির সামনে দাঁড়ায় যেখানে তাকে একটি সিদ্ধান্ত নিতে হয়। একটি পথ সহজ কিন্তু ভুল, আরেকটি পথ কঠিন কিন্তু সঠিক। এই সময়ই মানুষের চরিত্রের প্রকৃত পরীক্ষা হয়। যে মানুষ কঠিন হলেও সঠিক পথ বেছে নেয়, ভগবান সবসময় তার পাশে থাকেন। গীতার শিক্ষা বলে, সত্যের পথ সবসময় সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষের জীবনে শান্তি এনে দেয়। অনেক সময় মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আগে অনেক বাধার সম্মুখীন হয়। এই বাধাগুলো তাকে নিরুৎসাহিত করার জন্য নয়, বরং এই বাধাগুলো তাকে প্রস্তুত করার জন্য আসে। যেমন একজন ক্রীড়াবিদ বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কঠোর অনুশীলন করে। সেই অনুশীলন অনেক কঠিন হয়, কিন্তু সেই কঠিন অনুশীলনই তাকে শক্তিশালী করে তোলে। ঠিক তেমনি জীবনের কঠিন সময়েও মানুষকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করে। গীতার শিক্ষা আমাদের আরেকটি বিষয় বুঝতে সাহায্য করে। ভগবান কখনো মানুষের প্রতি অন্যায় করেন না। অনেক সময় আমরা ভাবি, কেন আমার জীবনেই এত সমস্যা? কিন্তু আমরা জানি না, সেই সমস্যার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের জীবনের বড় আশীর্বাদ। অনেক মানুষ পরে বুঝতে পারে, যদি সেই কঠিন সময় না আসতো, তাহলে তারা জীবনের অনেক বড় ভুল থেকে শিক্ষা নিতে পারত না। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। মানুষ তখন ভাবতে শুরু করে, আর হয়তো সহ্য করা সম্ভব নয়। কিন্তু ঠিক সেই সময়েই জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। কারণ অনেক সময় ভোর হওয়ার আগে রাত সবচেয়ে অন্ধকার হয়ে যায়। এই কারণেই গীতার শিক্ষা আমাদের ধৈর্য ধরতে শেখায়। যে মানুষ ধৈর্য ধরে থাকে, সে জীবনের অনেক বড় সমস্যাকেও অতিক্রম করতে পারে। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন, তার আরেকটি কারণ হলো মানুষের অহংকার ভাঙা। মানুষ যখন সাফল্য পায়, তখন অনেক সময় সে ভুলে যায় যে সব কিছু ভগবানের কৃপায় সম্ভব হয়েছে। সে ভাবতে শুরু করে সব কিছু তার নিজের ক্ষমতায় হয়েছে। এই অহংকার মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়। তখন জীবন তাকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে সে বুঝতে পারে তার সীমাবদ্ধতা। এই উপলব্ধি মানুষকে আবার নম্র করে তোলে। গীতায় ভগবদ্গীতা আমাদের শেখায়, নম্রতা মানুষের জীবনের একটি বড় গুণ। যে মানুষ নম্র, সে সহজেই জীবনের শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু যে মানুষ অহংকারী, সে কখনো নিজের ভুল বুঝতে পারে না। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের বিশ্বাসকে আরও গভীর করার জন্য আসে। যখন মানুষ জীবনের কঠিন সময়েও ভগবানের উপর ভরসা রাখে, তখন তার ভক্তি আরও শক্ত হয়ে ওঠে। এই বিশ্বাসই তাকে জীবনের সব ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনের সবচেয়ে বড় শান্তি আসে ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস থেকে। যে মানুষ বিশ্বাস করে ভগবান সবসময় তার সঙ্গে আছেন, সে কখনো নিজেকে একা মনে করে না। এই বিশ্বাসই তাকে জীবনের সব কঠিন মুহূর্ত পার করে দেয়। জীবনের পরীক্ষাগুলো কখনোই স্থায়ী নয়। প্রতিটি ঝড়ের পর আকাশ আবার পরিষ্কার হয়ে যায়, প্রতিটি রাতের পর আবার সূর্য ওঠে। ঠিক তেমনি মানুষের জীবনের দুঃখও একদিন শেষ হয়ে যায়। মানুষের জীবনের পথ কখনো সরল হয় না, কখনো সুখ, কখনো দুঃখ, এই দুয়ের মাঝেই মানুষের জীবন এগিয়ে চলে। অনেক সময় আমরা ভাবি, যদি জীবনে কোনো কষ্ট না থাকতো, তাহলে জীবন কত সুন্দর হতো।
কিন্তু বাস্তবে কষ্টই মানুষকে গভীরভাবে চিন্তা করতে শেখায়। যখন মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় তখন সে নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শুরু করে। সে বুঝতে চেষ্টা করে কেন এই ঘটনা তার জীবনে ঘটল। গীতার শিক্ষা বলে জীবনের প্রতিটি ঘটনাই আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে যে ভগবান মানুষের শত্রু নন, তিনি মানুষের মঙ্গল চান। কিন্তু অনেক সময় সেই মঙ্গল আমাদের কাছে কষ্টের মতো মনে হয়। যেমন একজন চিকিৎসক রোগীকে সুস্থ করার জন্য অনেক সময় তেতো ওষুধ দেন। ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু সেই ওষুধই রোগ সারিয়ে তোলে। ঠিক তেমনি জীবনের কিছু কঠিন পরিস্থিতি আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা নিয়ে আসে। গীতায় শ্রীকৃষ্ণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য বোঝান। মানুষ শুধু নিজের ইচ্ছামতো সব কিছু পায় না, জীবনের অনেক কিছুই এমনভাবে ঘটে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এই সত্যটি মেনে নিতে পারলে মানুষের মন অনেক শান্ত হয়ে যায়। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের সহনশীলতার উপর হয়। সহনশীলতা এমন একটি গুণ যা মানুষের চরিত্রকে মহান করে তোলে। যে মানুষ অন্যের ভুল সহ্য করতে পারে, অন্যের আচরণে রাগ না করে ধৈর্য ধরে থাকতে পারে, সে সত্যিই একজন শক্তিশালী মানুষ। কিন্তু এই সহনশীলতা সহজে আসে না। জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষ এই গুণ অর্জন করে। অনেক সময় মানুষ জীবনের ছোট ছোট সমস্যার জন্য খুব বেশি চিন্তা করে। সে ভাবে এই সমস্যাই হয়তো তার জীবনের শেষ। কিন্তু কয়েক বছর পরে সেই একই সমস্যার কথা মনে করলে সে হাসতে পারে, কারণ তখন সে বুঝতে পারে সেই সমস্যাটি এত বড় ছিল না। এই কারণেই গীতার শিক্ষা বলে জীবনের কোনো পরিস্থিতিকে খুব বেশি বড় করে দেখা উচিত নয়। সব কিছু সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তার আরেকটি বড় কারণ হল মানুষের ভেতরের সত্যকে প্রকাশ করা। অনেক সময় মানুষ নিজের ভেতরের গুণ সম্পর্কে জানে না, কিন্তু যখন সে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন তার ভেতরের সাহস, ধৈর্য এবং শক্তি প্রকাশ পেতে শুরু করে। এই শক্তি তার নিজের কাছেও অবাক লাগতে পারে। অনেক মানুষ জীবনের কঠিন সময় পার করার পরে বলে, আমি ভাবতেই পারিনি আমি এত কিছু সহ্য করতে পারবো। এই অনুভূতি মানুষকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। গীতার শিক্ষা আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার আত্মবিশ্বাস। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে কখনো সহজে হার মানে না। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের সম্পর্কের মাধ্যমে আসে। মানুষ যখন অন্য মানুষের দ্বারা কষ্ট পায় তখন তার হৃদয় ভেঙে যায়। সে ভাবতে শুরু করে কেন এমন হলো। কিন্তু অনেক সময় সেই কষ্টই তাকে মানুষকে বুঝতে শেখায়। সে শিখে যায় কোন সম্পর্ক সত্যিকারের এবং কোনটি নয়। এই শিক্ষা তার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গীতার শিক্ষা বলে জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষের জ্ঞানকে বাড়িয়ে দেয়। যদি মানুষ সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে তাহলে তার জীবন ধীরে ধীরে আরও সুন্দর হয়ে ওঠে। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন তার আরেকটি কারণ হল মানুষের ধৈর্য বাড়ানো। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে জীবনের বড় সাফল্যের দিকে নিয়ে যায়। যে মানুষ অপেক্ষা করতে জানে সে একদিন তার প্রাপ্য ফল পায়। কিন্তু অনেক মানুষ খুব তাড়াতাড়ি ফল পেতে চায়। যখন তারা দ্রুত ফল পায় না তখন হতাশ হয়ে পড়ে। গীতার শিক্ষা আমাদের বলে প্রকৃতির প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় আছে। একটি বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না, তাকে সময় দিতে হয়। ঠিক তেমনি মানুষের জীবনের সাফল্য সময় নিয়ে আসে। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের ধৈর্যের উপর হয়। যে মানুষ ধৈর্য ধরে নিজের কাজ করে যায় সে একদিন অবশ্যই সফল হয়। অনেক সময় মানুষ জীবনে বড় কোনো ব্যর্থতার সম্মুখীন হয়। সেই ব্যর্থতা তাকে খুব কষ্ট দেয়। সে ভাবতে শুরু করে হয়তো তার জীবনে আর কোনো আশা নেই। কিন্তু অনেক সময় সেই ব্যর্থতাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। কারণ সেই ব্যর্থতা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। সে বুঝতে পারে কোথায় ভুল হয়েছে। এই শিক্ষা তাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। গীতায় ভগবদ্গীতা আমাদের শেখায় ব্যর্থতা কখনো শেষ নয়, ব্যর্থতা শুধু একটি শিক্ষা। যদি মানুষ সেই শিক্ষা গ্রহণ করে তাহলে সে আবার নতুনভাবে শুরু করতে পারে। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য আসে।
যখন মানুষ জীবনের কঠিন সময়েও ভগবানের নাম নিতে থাকে তখন তার হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই শান্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে মানুষ শান্ত থাকতে পারে সে কখনো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না। জীবনের পরীক্ষাগুলো মানুষকে ধীরে ধীরে আরও পরিপূর্ণ করে তোলে। এই পরীক্ষাগুলোর মধ্য দিয়েই মানুষ জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। সে বুঝতে পারে সুখ শুধু বাহ্যিক জিনিসে নয়, সুখ আসে মনের শান্তি থেকে, আর মনের সেই শান্তি আসে ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস থেকে। মানুষের জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রার পথে কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে, আবার কখনো এমন সময় আসে যখন মানুষ বুঝতে পারে না সামনে কি অপেক্ষা করছে। কিন্তু গীতার শিক্ষা আমাদের একটি গভীর সত্য শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে যে মানুষের জীবন শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয়। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নিজের আত্মাকে উন্নত করা, নিজের ভেতরের অজ্ঞতাকে দূর করা এবং ধীরে ধীরে সত্যের পথে এগিয়ে যাওয়া। এই পথটি কখনো সহজ নয়, কারণ এই পথ মানুষকে নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড় করায়। যখন মানুষ নিজের দুর্বলতা বুঝতে পারে তখনই সে নিজেকে পরিবর্তন করার সুযোগ পায়। গীতায় শ্রীকৃষ্ণ মানুষকে বোঝান যে জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্ত মনে গ্রহণ করা উচিত, কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে একটি গভীর কারণ থাকে। অনেক সময় সেই কারণ আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি কেন সেই ঘটনা আমাদের জীবনে ঘটেছিল। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের সাহসের ওপর হয়। সাহস এমন একটি গুণ যা মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয়। যে মানুষ ভয়কে জয় করতে পারে সে জীবনের অনেক বড় বাধাকেও অতিক্রম করতে পারে। কিন্তু সাহস জন্মায় না হঠাৎ করে, সাহস জন্মায় অভিজ্ঞতার মধ্য দিয়ে। যখন মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় এবং ধৈর্য ধরে সেই পরিস্থিতি পার করে, তখন তার ভেতরে সাহস জন্মাতে শুরু করে। এই সাহসই তাকে ভবিষ্যতের বড় সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি দেয়। গীতার শিক্ষা বলে, মানুষ যদি সব সময় ভয় পায় তাহলে সে কখনো তার প্রকৃত শক্তিকে ব্যবহার করতে পারবে না। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের সততার ওপর হয়। সততা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান গুণগুলোর একটি। যে মানুষ সত্যের পথে চলে তার পথ কখনো সহজ হয় না, কারণ সত্যের পথ অনেক সময় কঠিন হয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষের জীবনে শান্তি এনে দেয়। গীতায় ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষ যদি নিজের কর্তব্য সৎভাবে পালন করে তাহলে তাকে ফল নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ফল সব সময় সময় মতো আসে। অনেক সময় মানুষ মনে করে ভগবান তার প্রার্থনা শুনছেন না, সে ভাবে তার সব কষ্ট যেন বৃথা। কিন্তু সত্য হলো, ভগবান কখনো তার ভক্তদের প্রার্থনা উপেক্ষা করেন না। কখনো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, আবার কখনো সময় নিয়ে উত্তর দেন। এই সময়টাই অনেক সময় মানুষের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়, কারণ অপেক্ষা করা সব সময় সহজ নয়। কিন্তু যে মানুষ অপেক্ষা করতে পারে সে জীবনের বড় আশীর্বাদ লাভ করে। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের বিশ্বাসকে আরও শক্ত করার জন্য আসে। যখন মানুষ জীবনের কঠিন সময়েও ভগবানের নাম নিতে থাকে তখন তার হৃদয়ে এক ধরনের শান্তি জন্মায়। এই শান্তি তাকে জীবনের ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার বিশ্বাস। যে মানুষের বিশ্বাস শক্ত তাকে কোনো পরিস্থিতি দীর্ঘদিন দুর্বল করে রাখতে পারে না। গীতার শিক্ষা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, মানুষের জীবনে অহংকার সবচেয়ে বড় বাধা। অহংকার মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়। যখন মানুষ নিজের সাফল্যের জন্য অহংকার করে তখন সে ভুলে যায় যে জীবনের অনেক কিছুই ভগবানের কৃপায় সম্ভব হয়েছে। এই কারণেই অনেক সময় জীবন তাকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে সে বুঝতে পারে তার সীমাবদ্ধতা। এই উপলব্ধি মানুষকে আবার নম্র করে তোলে। নম্রতা এমন একটি গুণ যা মানুষের হৃদয়কে শান্ত করে। যে মানুষ নম্র সে সহজেই জীবনের শিক্ষা গ্রহণ করতে পারে। ভগবানের পরীক্ষা অনেক সময় মানুষের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। মানুষ তখন ভাবতে শুরু করে আর হয়তো সহ্য করা সম্ভব নয়।
কিন্তু ঠিক সেই সময়েই জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন সময়ের পরে। যেমন দীর্ঘ অন্ধকার রাতের পর সূর্য ওঠে, ঠিক তেমনি জীবনের দুঃখের পর আবার সুখ ফিরে আসে। এই কারণেই গীতার শিক্ষা আমাদের সব সময় ধৈর্য ধরতে বলে। ধৈর্য মানুষকে শক্ত করে, ধৈর্য মানুষকে স্থির করে, ধৈর্য মানুষকে জীবনের গভীর সত্য বুঝতে সাহায্য করে। যে মানুষ ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করে সে শেষ পর্যন্ত শান্তি এবং সাফল্য লাভ করে। জীবনের পরীক্ষাগুলো কখনোই স্থায়ী নয়। প্রতিটি ঝড় একদিন থেমে যায়, প্রতিটি অন্ধকার একদিন শেষ হয়। যারা সেই সময় ধৈর্য ধরে পার করতে পারে তারাই জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন সময় পার করে আজ শক্তিশালী মানুষ হয়ে উঠেছে। তারা যদি সেই সময় হাল ছেড়ে দিত তাহলে হয়তো আজ তাদের জীবন অন্যরকম হতো। এই কারণেই গীতার শিক্ষা আমাদের বলে কখনো হতাশ হওয়া উচিত নয়। জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ, প্রতিটি সকাল একটি নতুন শুরু। যে মানুষ ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের পথ চলতে থাকে সে কখনো একা থাকে না, কারণ ভগবান সব সময় তার সঙ্গে থাকেন। প্রিয় ভক্তবৃন্দ, এই ছিল আজকের আধ্যাত্মিক আলোচনা। ভগবান কখন মানুষের পরীক্ষা নেন এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ কী শিক্ষা পায়। আমরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে কিছু না কিছু শান্তি এবং প্রেরণা এনে দিয়েছে। জীবনে যখনই কঠিন সময় আসবে তখন মনে রাখবেন হয়তো সেই সময়টাই ভগবানের একটি পরীক্ষা। আর যদি আমরা ধৈর্য, বিশ্বাস এবং সৎ পথ ধরে রাখতে পারি তাহলে সেই পরীক্ষায় একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। আপনারা যদি এই ধরনের আধ্যাত্মিক গল্প, গীতার শিক্ষা এবং ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক কথা শুনতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবন শান্তি, সুখ এবং ভক্তিতে পূর্ণ করে তুলুন। ধন্যবাদ।